এগুলো কত? 65 টাকা করে। কত করে গেঞ্জিগুলো? হ্যাঁ 150। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বসম ফ্লাই। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আমরা চলে এসেছি হাওড়া মঙ্গলা হাটে, আর আজকে তোমাদেরকে কিছু উইন্টার কালেকশন দেখাবো। তো চলো বন্ধুরা ভিডিওটাকে স্টার্ট করা যাক। এগুলো কত? 65 টাকা করে। ও 80 টাকা। আমি কিন্তু এখন একদম ট্রেন্ডসের সামনে থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি শীতের কিন্তু পোশাক শুরু হয়ে গেছে বিক্রি হওয়া। আর ছোটদের উইন্টার কালেকশন কিন্তু মাত্র 80 টাকাতে বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এই সাইডে কিন্তু ছোটদের ব্ল্যাঙ্কেট তোমরা পেয়ে যাবে মোটামুটি 100 টাকার মধ্যে। কিন্তু ছোটদের বিভিন্ন টাইপের তোমরা সোয়েটারও পেয়ে যাবে। আর আমি আবারও বলছি, একদম ট্রেন্ডসের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ। তাই লোকেশনটা বুঝতে তোমাদের আশা করছি অসুবিধা হবে না। আর এগুলো কিন্তু বার্গেনিং করে তোমরা 65 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এছাড়াও দেখো, এর পাশের স্টলে কিন্তু মাত্র 100 টাকা করে শাড়ি বিক্রি হচ্ছে। এখানে যে তোমরা শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো 100 টাকা করে দাম। এরকম টাইপের তোমরা শাড়ি অনেক পেয়ে যাবে। এছাড়াও আমি বলবো, শাড়ি কিনতে হলে শাড়ি মার্কেটের ভেতরে যাও, সেখানে তোমরা কম দামে কিন্তু অনেক ভালো শাড়ি পাবে। এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয়ে থাকে না। যাই হোক, তোমাদের ইচ্ছে হলে তোমরা কিনতেই পারো। এরপর তোমাদের কিছু আমি টি শার্টের কালেকশন দেখাবো। অনেক কমেন্ট পাই যেখানে তোমরা বলো যে টি শার্ট শার্টের কালেকশন দেখাতে। তো আজকে তোমাদেরকে যে টি শার্টের কালেকশনগুলো দেখাবো, এটাও কিন্তু একদম ট্রেন্ডসের অপোজিটেই। আর এখানে কিন্তু তোমরা যে টি শার্টের কালেকশানগুলো দেখতে পাচ্ছ, সবই কিন্তু 150-র কালেকশান। আর এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশানই কিন্তু তোমরা এম সাইজ থেকে একেবারে XXL সাইজ পর্যন্ত পেয়ে যাবে। এখানে বিভিন্ন টাইপের তোমরা টি শার্ট পেয়ে যাবে, গোল গলা, এছাড়া কলার তোলা। আর এই স্টলটা কিন্তু রেগুলারের স্টল। এটা তোমাদের জন্য খুবই সুবিধা হলো যে কোনো দিন এলেই তোমরা এই স্টলটা দেখতে পাবে। এরকম পরপর দুটো স্টল আছে, দুটো স্টলেই কিন্তু 150 সব কালেকশান তোমরা পেয়ে যাবে। হিউজ কালেকশান আছে, এটুকুনি বলতে পারি। আর যেহেতু সামনেই শীতকাল, তোমরা কিন্তু ফুল হাতা টি শার্টও পেয়ে যাবে। আর এগুলো কিন্তু সত্যি খুবই ভালো কালেকশান আছে। তোমরা দেখো, কোয়ালিটি কিন্তু খুব ভালো, প্রচুর পরিমাণ সেল হয় এই স্টলটাতে। এছাড়াও এখানে তোমরা হাফ প্যান্ট বা 3/4 প্যান্টও কিন্তু পেয়ে যাবে। এমনকি বাচ্চাদেরও কিন্তু তোমরা দেখো ফুল হাতা সব টি শার্টের কালেকশান পেয়ে যাবে। এগুলোও কিন্তু 150 করেই, মানে এখানে তোমরা যা নেবে সবই কিন্তু 150-র কালেকশান। দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত টাইপের এখানে তোমরা টি শার্টের অপশন পাবে। আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, প্রায় 9 মিনিট। আর এইটুকুনি ভিডিওর মধ্যে কিন্তু তোমাদেরকে আজকে আমি সব ধরনের কালেকশন দেখাবো। তাই প্লিজ পুরো ভিডিওটা ওয়াচ করো। আর পুরোটা দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, আর কি কি টাইপের জিনিস তোমরা দেখতে চাও সেগুলোও বলো। এরপর আমরা নেক্সট স্টলে চলে এসেছি। এখানে অনেক কুর্তির কালেকশন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মাত্র 150 থেকে কুর্তির কালেকশন শুরু হয়ে যাচ্ছে, 350 পর্যন্ত আছে। বিভিন্ন টাইপের কুর্তি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ, এমনকি কুর্তির সেটও পেয়ে যাবে। আর এটা কিন্তু সরোজ সদনের একদম অপোজিটে আছে। এই স্টলটা রেগুলারের একটি স্টল। তো সকাল 9টা থেকে আর রাত্রি 9টা পর্যন্ত এই স্টলগুলো খোলা থাকে, যেগুলো রেগুলার স্টল। এছাড়া মঙ্গলা হাট শুধুমাত্র মঙ্গলবার বসে। এরপর তোমাদের কিছু শুজ কালেকশন দেখিয়ে দেবো। এখানে কিন্তু 150 থেকে 200-এর মধ্যে কালেকশন পেয়ে যাবে। আর মঙ্গলা হাটে এলে তোমরা কিন্তু এরকম ছোটো ছোটো অনেক স্টল দেখতে পাবে, যেগুলো মঙ্গলবারও বসে। এছাড়া রেগুলারও কিন্তু এরকম অনেক ধরনের স্টল বসে, যেখানে তোমরা 150-200-র মধ্যে অনেক রকমের জুতো কিন্তু পেয়ে যাবে। আর এবার চলো নতুন নতুন কালেকশন দেখতে দেখতে তোমরা জেনে নাও কীভাবে তোমরা হাওড়া ময়দানে আসবে। হাওড়া ময়দানে আসা খুবই ইজি। তোমরা এখন মেট্রো হয়ে গেছে, মেট্রো করেও চলে আসতে পারো হাওড়া ময়দানে। এছাড়া তোমরা যেখান থেকে বাসে করে আসো না কেন, হাওড়া ময়দানে নামবে। এবং ময়দানে নামলেই কিন্তু তোমরা দেখতে পাবে পরপর অনেক দোকান, অনেক স্টল। আর যদি তোমরা ট্রেনে করে আসো, স্টেশন থেকে বেরিয়েই কিন্তু মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দানে আসতে। তোমরা অটো করে নিতে পারো বা পায়ে হেঁটেও কিন্তু চলে আসতে পারো হাওড়া ময়দানে। আশা করছি বুঝতে পেরেছো। এছাড়া যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার। আর এতক্ষণ যে স্টলটা তোমরা কালেকশন দেখছো, এই যে বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, এই স্টলটা কিন্তু মেট্রো স্টেশনের একদমই সামনে। এখানে তোমরা বিভিন্ন রকমের সোয়েটার পেয়ে যাবে ছোটদের কিন্তু। আর এবার যাব আমরা শাড়ি মার্কেটে। শাড়ি মার্কেটের নাম হচ্ছে শ্রীশ্যাম মার্কেট। শাড়ি মার্কেট হচ্ছে এম বাজারের একদম অপোজিটে। তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয়, হাওড়া ময়দানে এসে তোমরা যে কাউকে জিজ্ঞাসা করো যে শাড়ি মার্কেট কোনখানটায়, তোমাদেরকে দেখিয়ে দেবে। খুবই সামনে, ট্রেন্ডস থেকে জাস্ট 2-3 মিনিট হেঁটে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে, বাঁদিকে পড়বে। এবার চলো বেশ কিছু শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব।
প্রথমেই বলি আমি 8x7 স্টলে আছি। আর ফার্স্টে তোমাদেরকে যে শাড়িটা দাদা দেখাচ্ছেন এটা চিকনের ওপর আছে, কি সুন্দর দেখো, ভিতরটা আবার হাকোবার কাজ করা আছে। এটার দাম 480 টাকা। এরকম কিন্তু অনেক কালার অপশনও তোমরা পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এই স্টলে পেয়ে যাবে। আর শাড়ি মার্কেট কিন্তু ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত শুধুমাত্র মঙ্গলবার খোলা থাকে। এছাড়াও আরও অনেক ধরনের শাড়ি তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে। ম্যাক্সিমাম ভিডিও আমি 12 থেকে 15 মিনিটের বানিয়ে থাকি, তাই তোমরা কমেন্ট করে বলো যে ভিডিওটা কেন এত ছোট হলো। আর আজকের ভিডিওটা মাত্র 8.5 মিনিটের মতন। বাট আজকে ব্লগ করতে গিয়ে আমার সাথে একটা বাজে ঘটনা ঘটেছে, যার জন্য আর ভিডিওটা আমার করা হয়নি। প্রতিটা ভিডিওতে তোমাদেরকে আমি সাবধান করে থাকি যে সমস্ত জিনিসপত্র সাবধানে রাখবে, কারণ ভীষণ মার্কেটে চুরি হয়। স্বাভাবিক প্রত্যেকটা মার্কেটেই প্রচুর পরিমাণ ভিড় হয়, সেরকমই খুব চুরিও হয়, জিনিস হারিয়ে যায়। সেরকম আজকেও আমার সাথে একই ঘটনা ঘটে। আমিও আজকে আমার পার্সটা হারিয়ে ফেলি, তারপর আর আমার ব্লগ করা হয়নি। যাই হোক, সেটা আমি পুরোটাই তোমাদেরকে বলেছি। আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, সাপ্রোসা কেকস অ্যান্ড চকলেট, যেটা আমি নতুন খুলেছি, যেখানে আমি কেকের আমার সমস্ত ভিডিও পোস্ট করে থাকি। আর সেটা যদি এখনও অবধি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। সেখানে আমি তোমাদের পুরো ডিটেলসে বলেছি কী ঘটেছিল আমার সাথে সেদিনকে। কমিউনিটি পোস্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো। যাই হোক, মন খারাপ করে আর লাভ নেই, যেটা হওয়ার ছিল সেটা হয়েছে। ভালো খারাপ সব কিছুই মিলিয়ে মিশিয়ে আমাদের সাথে হতে থাকে। এরপর থেকে আমি আরও কেয়ারফুলি যাতায়াত করব। তোমাদেরও এটাই বলার আছে যে তোমরাও খুব সাবধানে নিজেদের জিনিসপত্র রাখবে। সাবধানে রাখলেও অনেক সময় এগুলো হয়ে যায়, কারণ আমি খুব সাবধানে জিনিসপত্র রেখেই কিন্তু চলাফেরা করি। বাট তাও এটাই হওয়ার ছিল হয়তো। আর কখনো কখনো খারাপ কিছু হয়, সেই সময় সত্যি খুব খারাপ লাগে। বাট পরে গিয়ে ফিল করি যে হ্যাঁ, খারাপটা হয়েছে ঠিকই, তবে ভালো কিছুর জন্যই হয়েছে। আর এটা বললাম তার কারণটা হচ্ছে যে আমি সবসময় কিন্তু আমি যে ফোনটাতে ব্লগ করি সেটা সবসময় পার্সে ক্যারি করি। বাট সেই সময় আমার পার্সে কিন্তু আমার ফোনটা ছিল না। থ্যাঙ্ক গড, আমি এটাই বেঁচে গিয়েছি যে ভগবানই হয়তো আমাকে বাঁচিয়ে দিয়েছেন যে ফোনটা সেই সময় আমার হাতেই ছিল। পার্সটা হারিয়ে গেছে, বাট ফোনটা তো যায়নি। সেটা গেলে আমার আরও বড় লস হতো। মেবি বড় কোনো ক্ষতির থেকে হয়তো ভগবান আমাকে বাঁচিয়ে দিলেন। যাই হোক, চলো আবার তোমাদেরকে কালেকশন দেখানো স্টার্ট করি। এই শাড়িগুলো যে তোমরা দেখছো এগুলো 280 টাকা করে, তবে তোমরা বার্গেনিং করলে কিন্তু 250 টাকার মধ্যে আশা করছি পেয়ে যাবে। আর কালার অপশান তো দেখলেই 3-4টে দাদা দেখালেন। আর এই ঢাকাই শাড়িটার কালারটা দেখো কতটা মিষ্টি। এই শাড়িটা কিন্তু মাত্র 250 টাকা দাম। আর একজন কমেন্ট করেছিল যে শাড়ির সাইজ ঠিকঠাক থাকে কিনা, একদম ঠিকঠাক থাকে। কোনো ছোট সাইজ কিন্তু তোমরা হাওড়া মঙ্গলাহাটের শাড়িতে পাবে না, আমি তোমাদের এটুকুনি বলতে পারি। কারণ এখানে শাড়িগুলো কিন্তু দাম কম হতে পারে কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। তোমরা যে সমস্ত বড় বড় দোকান থেকে শাড়ি কিনে থাকো সেখানে দামটা বেশি বলে তোমরা হয়তো ভাবো যে খুব ভালো, সেই সমস্ত দোকানের শাড়ি কিন্তু এই হাট থেকেই যায়। ওনারা নবদ্বীপ থেকে আসেন। নবদ্বীপের শান্তিপুরের শাড়ি তোমরা কতটা বিখ্যাত জানো। ওনারা সবাই শান্তিপুর থেকেই আসেন। প্রত্যেকটা শাড়ি ওনাদের নিজেদের হাতে বানানো, তাই তোমরা নির্ভাবনায় আসতে পারো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করে দিও। যদিও ইউটিউবে অনেক আগে ভিডিওগুলো পোস্ট করি, তারপর ফেসবুকে পোস্ট করি। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইবার না হয়ে থাকো, যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ ফেসবুক পেজের থেকে ইউটিউবে অনেক বেশি পরিমাণ ভিডিও পোস্ট করি। আর ফেসবুক পেজটা জাস্ট খুলেছি কিছুদিন হলো, ওখানে তোমরা খুব বেশি ভিডিও পাবেও না। যাই হোক, আশা করছি ভালো লেগেছে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।